মানে আল্লাহ সম্মানিত করেছেন কোন আল্লাহর নেক বান্দাকে, তো আল্লাহর নেক বান্দা হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে সে মুআহিদ তৌহিদ প্রতিষ্ঠাকারী হবে। তার আকীদায় যেন কোনো রকমের বড় শির ছোট শির না থাকে। সেই ব্যক্তি মুত্তাবে সুন্নাহ সুন্নতের অনুসারী হবে, সে বেদাতি যেন না হয়, সে কাবিরা গুনহাতে যেন জড়িত না থাকে, নাহলে সে ফাসিক। তাকে কি করে আল্লাহ সম্মানিত করতে পারেন? তাহলে সে নিজেই বুঝবে যে আমি কি তৌহিদ সুন্নাহর অনুসারী, বা যার কারামত আমরা জানতে পারছি, হয়তো কখনো বুঝতে পারছি বা দেখতে পাচ্ছি, সে কি কোরআন সুন্নাহর অনুসারী, সাহাবায়ে কেরামদের অনুসারী, সালাফ সালেহিন অনুসারী, নাকি সে বিদাতি, শিরক বিদাতে লিপ্ত রয়েছে? সে কি প্রকাশ্য কোনো কাবিরা গুনাহে জড়িত রয়েছে? তাহলে সেটি কারামত নয়, সেটি আল্লাহর পক্ষ থেকে কখনো কখনো ইস্তেদরাজ ছাড়ও হতে পারে। আর যদি সে একেবারে অসৎ লোক হয়, বিভিন্ন শিরকি কর্মকাণ্ডে জড়িত, তাহলে আমরা বলবো সে যদি অসাধারণ কিছু তার হাতে প্রকাশ পায়, তাহলে সে জাদুকর। জাদুর প্রভাব বলবে না, সে জাদুকর, সে সাহের। জি, তার ইমান ইসলাম নেই, সাহের কাফের।